আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আপনারা অনুগ্রহপূর্বক একটু ধৈর্য ধরুন। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করার জন্য আমি বারবার অনুরোধ জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনাকে সুস্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের আরো কয়েকজন মন্ত্রী। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, চট্টগ্রাম প্রেস ক্লাবে আপনাকে শুভ সকাল এবং সুস্বাগত। প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের সামনে আসতে পারে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। চট্টগ্রাম প্রেস ক্লাবের গৌরবোজ্জ্বল 50 বছর পূর্তিতে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্বলিত মুক্তিযুদ্ধের মুরালের পর্দা উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের মুরাল উন্মোচন করেছেন। এখন মোনাজাত পরিচালনা করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলী আব্বাস। বঙ্গবন্ধু সরকার পরিবার নিহতদেরকে আমরা শহীদের মর্যাদা দান করে 1971 যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রা আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াত তৈয়াবা দান করুন। যেভাবে উনি পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনে ক্ষমতা আসতে পারে সে দয়া আপনার কাছে চাইছি। আল্লাহ আপনার কবুলার মঞ্জুর করুন। যে সময় আমাদেরকে দিয়েছেন আমরা চট্টগ্রামবাসী তাকে আমি চিরদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম। আমাদের দোয়াটা কবুলার মঞ্জুর করুন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, তার সফলতা কামনা করছি। ধন্যবাদ জনাব আলহাজ আলী আব্বাস। ধন্যবাদ। আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এবং স্বাধীনতার মুরাল সেখানে স্থাপন করেছে, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে ইতিহাস, আমাদের সংগ্রামের ইতিহাস, যুদ্ধে বিজয়ের ইতিহাস একসময় করে দিয়েছেন। কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিনে পথ চলা, কাজে আগামী প্রজন্মের জন্য আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে যেতে চাই। সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, যে বাংলার স্বপ্ন জাতিপিতা দেখেছিলেন এবং বাঙালি জাতিকে দেখিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা যে একটা সুধী সমাবেশ আছে। আমি এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সেখানে আসুন, সেখানেই আমরা মূল বক্তব্য দেব। তবে এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলন করেছি, জনগণের ক্ষমতার এবং জনগণের সাংবিধান বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বিশেষ করে আমাদের চট্টগ্রামের সাংবাদিকরা সবসময় প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনারা ভূমিকা রেখেছে। শুরু করেছিলেন 73 সালে যুদ্ধ অপরাধীদের বিচার, যারা আমাদের ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, এদেশের মাটির পিতাকে সপরিবারে হত্যা করার পর সেই বিচারের কাজ জিয়াউর রহমান ক্ষমতা দখল করে অসাংবিধানিক পন্থায় হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে সেই বিচারের কাজ প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা করেছিল এবং বারবার বিএনপি যখন ক্ষমতা এসেছে যুদ্ধ অপরাধীদের হাতে তুলে দিয়েছে আমাদের লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা। আল্লাহ রহমতে গত যুগ পর আমরা সেই যুদ্ধাপরাধ যে বিচারের কাজ শুরু করেছি এবং বিচারের রায়ও ইতিমধ্যে, এই রায়ও একদিন আমরা কার্যকর করতে সক্ষম হব। কাজে আমি আপনাদেরকে যদি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাসকে আপনারা তুলে ধরুন। আর বাংলাদেশের উন্নয়ন মনে রাখবেন
যারা একটা দেশ এবং জাতির জন্য ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে, যে রয়েছে স্বাধীনতায় সংগ্রাম এবং বিজয় অর্জনে, তারা যদি ক্ষমতায় থাকে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা যখন ক্ষমতায় থাকে প্রকৃতপক্ষে একটা দেশের উন্নয়ন তখনই হয়, তাছাড়া হয় না। পরাজিত শক্তির হাত ধরে যারা ক্ষমতায় বসে থাকে আর যুদ্ধাপরাধীর হাতে তুলে দেয় লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা, তারা এদেশের তো উন্নয়ন চায় না, চাইবে না, কারণ তারা তো পরাজিত শক্তির দোষক। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, ক্ষমতায় আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করে সাফল্য অর্জন করেছি এবং এত অল্প সময়ের মধ্যে আমরা এত উন্নয়নের কাজ করে যাচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে আবার রাস্তাঘাটের উন্নতি হচ্ছে। কিছুক্ষণ আগে আপনার বদ্রাহাট ফ্লাইওভারটা আমি উদ্বোধন করে আসলাম। যা আমি আর এখানে সময় নিতে চাই না, আমরা যে সমস্ত কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি, আরও কাজ আমাদের শুরু করেছি, সেগুলি সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদা আসলে অধিষ্ঠিত করবার জন্য আরো অনেক উন্নয়নের কাজ আমাদের করতে হবে। তার জন্য সরকারের ধারাবাহিকতাটাও প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা নির্বাচিত হয়ে বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে মর্যাদার আসলে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করতে পারি, সেই সহযোগিতাটুকু আমরা সাংবাদিকদের কাছে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, চিরজীবী হোক। আর আপনাদেরকে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মূল অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। চট্টগ্রাম প্রেস ক্লাবের 50 বছরের গৌরব উজ্জ্বল ইতিহাসে আপনার পদার্পণের জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা অশেষ কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ।